জানি না ইউটিউব কখন কবে আমাকে সফলতা দিবে, কবে আমার ভিডিও ভাইরাল হবে, কবে আমার ভিডিও ব্লগ সবাই পছন্দ করবে। তো সেই আশায় ধৈর্য ধরে আছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের জন্য। আমার বড় আপু এসেছে, আমিও আছি। তো আজকে সকালে অনেক দিন পরে সবজি খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে, তাই আম্মু জমি থেকে পাতাকপি এবং গাছ থেকে লাউ কেটে নিয়ে এসেছে। আর আমার আম্মু লাউগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে, কারণ লাউ কুচি করে কাটা কিন্তু আরও অনেক কঠিন ব্যাপার। এখানে ছিল মসুরের ডাল আর সবগুলো পেঁয়াজ। আমি পেঁয়াজ মরিচ সব কিছুই কেটে নিয়েছি, আর আমার ভাবি পাতাকপিগুলো সব তুলে নিচ্ছিল। এখানে চাল এবং ডাল এক জায়গায় করে সেগুলো ধুয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। চাল এবং ডাল একসাথে মিক্স করে ধুয়ে নিচ্ছিল। এগুলো কিন্তু নতুন চাল, আমাদের মানে বাড়িতে নতুন চাল উঠেছে। আর নতুন চাল শুধু না, এটা আতপ চাল বলা চলে। আমরা যদিও এই চালকে আলো চাল বলি, এই চাল দিয়ে আটা তৈরি করা হয়। চালগুলো ধুয়ে নিচ্ছে, কেননা খিচুড়ি বসাবে। এখানে পাতাকপি, লাউ কুচি, চাল ডাল সব কিছু একসাথে রাখা আছে। এখন চুলা ধরানো হবে। মাটির চুলাতে যেহেতু রান্না করবে, সেহেতু তো অনেক প্রস্তুতির দরকার আছে। আর আমি সব কিছু এগিয়ে দিচ্ছিলাম। ওই যে দেখছেন আমার আম্মু ওই পাশে দুপুরের খাবারের জন্য রান্না বান্না করছে। আমাদের যেহেতু বাহিরে রান্নাঘর, তাই বাহিরে এসব রাখা যায় না। সব কিছু বাড়ির ভিতর থেকে বারবার নিয়ে আসতে হয়, আবার বাড়ির ভিতরে নিজে রাখতে হয়। বাহিরে রাখলে কুকুরে মানে সব কিছু নষ্ট করে দিতে পারে, তাই বাহিরে রাখা হয় না। আবার অনেক সময় চোরেও চুরি করতে পারে, গ্রামের ব্যাপার। চুলা ধরানো হয়ে গেছে। এখন মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সবগুলো তেল গরম হওয়ার পরে ঢেলে দিল। কাঁচা মরিচ নেই বাসাতে, তাই শুকনা মরিচ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। এখন চাল এবং ডালগুলো দিয়ে দিচ্ছে, কেননা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে পেঁয়াজের কালার। এখন চাল এবং ডাল অনেকক্ষণ ধরে ভেজে নিবে। চাল আর ডাল ভেজে নেওয়া শেষ। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছে, লাউ পাতাকপি সবগুলো দিয়ে দিচ্ছে। আমার বড় আপু পাশে বসে থেকে পাতাকপিগুলো ধুয়ে নিল। এর আগে একবার ধোয়া হয়েছে, মানে দুবার ধোয়া হয়েছে, তারপরে আবার ধুয়ে নিচ্ছে। এগুলো ভালো করে না ধুলে কেমন কিচকিচ করে। আর নিজেদের জমিতে শীতের দিনে তো জমিতে কাদা লেগেছিল, এই জন্য। আমরা যখন সবাই একসাথে হই, এভাবে আনন্দ করে একসাথে সবাই সবাইকে রান্নাতে হেল্প করে রান্না করা হয়। তো এখন যেহেতু চাল ভাজা হয়ে গেছে, তাই পানি দিয়ে দিচ্ছে। অলরেডি খিচুড়ি কমপ্লিট হয়ে আসছে। তো মাঝখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কেননা আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করতে পারিনি।
তো আমার এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। তুই ভালো পেয়েছিস। চলো ওই মসজিদ তলা থেকে ঘুরে আসি, চলো চলো।